আর নিয়েছি এখানে 100 গ্রাম মুগের ডাল, আর নিয়েছি এখানে দুটো আলুকে ভাতের মতন কুচিয়ে, আর এখানে নিয়েছি আমি অল্প কয়েকটা কিশমিশ, আর নিয়েছি এখানে একটু আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ডালটা দিয়ে একটু হালকা ভেজে, বন্ধুরা আমার ডালটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমি ডালটা ফেলিয়ে নেব। আমি দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, এইবার কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ভাজা হতে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দেবো অল্প একটু নুন, দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি সাবুদানাটা আলু ভেজে দিয়ে দেবো। দিয়ে আবার আমি খানিকক্ষণ নেড়ে রেখে দিয়ে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দেবো। দিয়ে আমি 2-3 মিনিট নেড়েছি, আমাদের জল দিয়ে আলু ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, এবার আমি আরেকটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ চিনি, দিয়ে আমি নেড়ে চাপা দিয়ে নেবো। আমি ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। আমার সাবুর খিচুড়িটা হয়ে গেছে। সাবুর খিচুড়িটা আমি এরকম পাতলায় রাখবো, কারণ ঠান্ডা হলে সাবু